হ্যালো এভরিওয়ান, আজ আমি সুজির দোটলা বানিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। একটা বাটিতে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজির দানাটা যেন একটু মোটা হয়, খুব মিহি যেন না হয়। আর নিয়েছি 1 কাপ টক দই। তারপর সুজি আর টক ও দই আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সামান্য কিছু জলও আমি দিয়েছি। তারপর ভালোভাবে একটা ব্যাটার বানানো হয়ে গেলে আমি 15 মিনিট ধরে ওটা রেখে দিয়েছি। 15 মিনিট পর ওই ব্যাটারে আমি 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তারপর তাতে আমি কিছুটা বেকিং সোডা অ্যাড করেছি। কিছুটা জল দিয়ে আমি ভালো মতো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এদের অন্য একটা প্লেটে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়ে এলাম। এরপর এই তেল ব্রাশ করে রাখা প্লেটে আমি পুরো ব্যাটারটা ঢেলে দিলাম। তারপর উপর থেকে কিছু রেড মির্চ পাউডার ছড়িয়ে দিলাম। এবারে গরম জল ফুটিয়ে রেখেছিলাম, সেখানে আমি পুরো প্লেটটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 15 মিনিট ধরে রেখে দিলাম, যাতে ভালোভাবে কুক হতে পারে। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখি যে স্টিম হয়েছে কিনা। একটা ছুরি দিয়ে দেখলাম, যদি ছুরিটা ক্লিন থাকে তার মানে সেটা ভালোভাবে কুক হয়েছে, আর যদি ক্লিন না হয় তাহলে সেটা আরও 5 মিনিট ধরে স্টিম করতে হবে। তো এই যে আমার ভালোভাবে স্টিম হয়ে গেছে। তারপর সেটা ছুরির সাহায্যে আমি এরকম পিস পিসভাবে কেটে নিয়েছি। এই যে দেখুন, খুব সুন্দর সফট স্পঞ্জের মতো হয়েছে, একদম নরম তুলতুলে। এদিকে ছোট্ট একটা পাত্রে আমি সর্ষের তেলে কিছু সর্ষে দিয়েছি, কিছু কাঁচা লঙ্কা আর কিছুটা হিং দিয়েছি। তারপর সেটা ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি কিছুটা চিনি আর কিছুটা জল দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। তারপরে এইটা আমি পুরো সুজির কেটে রাখা সুজির উপরে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, আর উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে গার্নিশিং করে নিয়েছি। ব্যাস হয়ে গেল সুজির দোটলা। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ।